This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন ঘড়িতে সময় ঠিক বিকাল 5:30 আর এই মুহূর্তে টিভি 9 বাংলা যে খবর ব্রেক করছে আজ আর আধ ঘন্টার মধ্যে মানে সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা চেয়ে মেল পাঠায় জুনিয়র ডাক্তাররা, আপনাদের খানিকক্ষণ আগেই সেটা দেখিয়েছিলাম। জুনিয়র ডাক্তারদের সেই মেলের পাল্টা জবাব দিল রাজ্য সরকার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই বৈঠকে মানে আজকের বৈঠকে থাকতে পারবেন 15 জন, জানালেন মুখ্য সচিব। আজই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জুনিয়র ডাক্তারদের তিনি অনেক আবেদন করেন যে আপনারা আন্দোলন তুলে নিন, আমি দিদি হিসাবে এসেছি। কিন্তু জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবিতে অনড় থাকে, তারা পাল্টা মেল পাঠায় আরও একবার মুখ্যমন্ত্রীকে। এবং এবার লেটেস্ট আপডেট, আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারবেন 15 জন জুনিয়র চিকিৎসক। সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অরিত্র, এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে? তাকে কিন্তু আমাকে প্রথমে জানিয়ে রাখছি, এর আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে তরফে যোগ দিয়েছিলেন, বৈঠকে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু তাদের দাবি দেওয়া না মানায় তারা সেই বৈঠক থেকে ফিরে আসেন। আজকে সকালে যেটা দেখা গেল, দুপুর 12টার কিছু সময় পর মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ বা অবস্থান করে পৌঁছে যান। সেখানে জুনিয়র চিকিৎসকদের সাথে বেশ কিছু কথা বলেন এবং তিনি বেরিয়ে যাওয়ার পরে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বৈঠকে বসার কথা জানিয়ে চিঠি পাঠানো হয় বা ইমেল করা হয় মুখ্যমন্ত্রীকে। দেখো 4:10 টাকা জুনিয়র চিকিৎসকরা ইমেল করেন এবং তার থেকে 1 ঘন্টার মধ্যে 7:08 রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে পাল্টা ইমেল আসে জুনিয়র চিকিৎসকদের কাছে এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হয় যে আজই বৈঠকে বসতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই কালীঘাটের বাড়ির যে অফিস, সেই অফিসে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে 15 জনের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিকে নিয়ে হবে এই বৈঠক। আর কিছু সময় 8 ঘন্টার মধ্যে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, মুখ্যমন্ত্রী কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছাবেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের যে দাবি দেওয়া হয়েছে সেই দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে তারা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। অরিত্র, আমার একটা প্রশ্ন রয়েছে যে নবান্নের সঙ্গে আন্দোলনকারীদের মেল চালাচালি হচ্ছিল, এক পক্ষ দাবি জানাচ্ছিলেন, অন্য পক্ষ দুটো মানছিল, 3 নম্বরটা মানছিল না, এমনটা চলছিল। আচমকা কালীঘাটের তৃণমূল নেত্রীর একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের সংলগ্ন অফিসে বৈঠক হচ্ছে কেন? এর পিছনে কি অন্য কোনো সমীকরণ রয়েছে? অরিত্র, এখনো পর্যন্ত কি বোঝা যাচ্ছে? দেখো এর পিছনে অন্য সমীকরণ রয়েছে কিনা সেই বিষয়টা হয়তো কিছু সময়ের পরে, অর্থাৎ বৈঠকের পরে স্পষ্ট হয়ে যাবে যদি যাওয়াচ্ছে তার উপর ভিত্তি করে। তবে দেখো, যেটা একটা প্রশাসনের সূত্র বলছেন যে শনিবার ছুটির দিন রয়েছে, নবান্ন বন্ধ রয়ে গেছে, সেই কারণে নবান্নে এই বৈঠক করতে গেলে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে, অর্থাৎ মাঝখানে রবিবার ছুটির দিন রয়েছে, ফের সোমবার এই বৈঠক করতে। মানে যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা রাজ্য কাটাতে চাইছে, এটা রাজ্যের তরফে একটা সৎ উদ্যোগ বলেই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে অরিত্র। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে বৃষ্টি মাথায় নিয়ে প্রায় 3 রাত ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে চলে যাব সরাসরি। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন সেখানে। সুপ্রিয়, জুনিয়র চিকিৎসক তারা খানিকক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখালেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়েছেন, সেই ইমেলের কপিও তারা দেখালেন। যদিও তারা এখনও বলছেন যে 5 দফা যে দাবি তাদের, সেই দাবিতে তারা অনড় থাকছেন। তাহলে এবার আচমকা কালীঘাটে একটা বৈঠকের পরিস্থিতি তৈরি হলো, সেই বৈঠকেও কি এই 5 দফা দাবি নিয়েই যাবেন চিকিৎসকরা? দেখো, এই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের অবস্থানে অনড়, অর্থাৎ তাদের যে 5 দফা দাবি সেই দাবিতেই কিন্তু আলোচনা করতে হবে, সে বিষয়টা কিন্তু তারা কিছু সময় আগে যে সাংবাদিক সম্মেলন করলেন সেখানেও তারা স্পষ্ট করে দিয়েছেন। তবে এখানে যে বিষয়টা সব থেকে তাৎপর্যপূর্ণ, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যখন সাংবাদিক সম্মেলন করা হলো, মুখ্যমন্ত্রী সশরীরে তাদের অবস্থান মঞ্চে এসে পৌঁছে তাদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, তার পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী সশরীরে তাদের এই অবস্থান মঞ্চে আসার বিষয়টিকে তারা অত্যন্ত ইতিবাচক মনে করছেন এবং সদর্থক পদক্ষেপ হিসেবেই তারা দেখছেন এবং তারাও চাইছেন যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা কাটুক এবং সেই কারণে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যেখানে এই আলোচনার জন্য তাদেরকে ডাকা হবে তারা যেতে প্রস্তুত এবং সেই মর্মে কিন্তু তাদের তরফ থেকে ইমেল পাঠানো হয়েছিল। এবং কিছু সময় আগেই মুখ্য সচিবের তরফ থেকে কিন্তু পাল্টা সন্ধ্যে 6টার সময় মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন কালীঘাটে যে অফিস রয়েছে সেখানে বৈঠকের কথা জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে জুনিয়র চিকিৎসকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। এখন তাদের
তাদের কি পদক্ষেপ হয়, তারা কালীঘাটের বাড়িতে গিয়ে বৈঠকে যোগ দেয় কিনা সেটাই দেখার। যদিও তারাও কিন্তু বারবার যেটা বলছেন যে তারাও আলোচনা বসতে চান, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারাও চান যে অচলাবস্থা কাটুক। তবে এই আলোচনার ক্ষেত্রে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি যেমন থাকবে, সুপ্রিয়, আমি তোমার কাছ থেকে একটা জিনিস আরেকটু স্পষ্ট হতে চাইবো। এই 5 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল, বারবার যে দাবির কথা উঠে আসছিল, লাইভ স্ট্রিমিং। আজ যদি মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন অফিসে এই বৈঠক হয়, সেখানেও কি এই জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েই যাবেন? দীপ, দেখো, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আজকে যখন ইমেল পাঠানো হয়েছিল তারা যে বৈঠকে বসতে চান, সেই ইমেলে কিন্তু কোথাও স্পষ্টভাবে লাইভ স্ট্রিমিং এই শব্দটি উল্লেখ করা ছিল না। তারা বারবার, আমরা যখন তাদেরকে জানতে চাইলাম যে গতদিন যখন এই আলোচনা ভেস্তে গিয়েছিল নবান্ন সভাঘরের একেবারে মুখ থেকে তারা ফিরে এসেছিলেন, সেক্ষেত্রে কিন্তু মূল দাবি ছিল তাদের লাইভ স্ট্রিমিং করতে হবে। আর কোথাও গিয়ে তাদের সেই দাবি মানতে নারাজ ছিল সরকার বা মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন, এবং সেই কারণে আলোচনা ভেস্তে যায়। তবে আজকে তারা যখন ইমেল পাঠিয়েছেন বা তাদের যখন আমরা প্রশ্ন করলাম, তারা কিন্তু একবারের জন্যও এই লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে তাদের যে দাবি আছে বা লাইভ স্ট্রিমিং করতে হবে কিনা আজকের এই আলোচনা বা আজকের এই বৈঠক নিয়ে, সে বিষয়ে তারা স্পষ্ট কোনো উত্তর দেননি। তবে তাদের যেটা বক্তব্য যে 100% স্বচ্ছতা বজায় রাখতে হবে এই বৈঠককে সামনে রেখে, অর্থাৎ প্রতিটি মানুষ তারা যাতে জানতে পারে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু আরও যেটা দাবি করছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের এই ইমেলের পাল্টা যখন ইমেল পাঠানো হবে তারপরেই কিন্তু তারা তাদের দাবি নিয়ে বা এই লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে তাদের কি মনোভাব রয়েছে বা তাদের কি পদক্ষেপ হবে সেই বিষয়ে তারা স্পষ্টভাবে জানাবেন। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে স্বাস্থ্য ভবন, যেখানে জুনিয়র চিকিৎসক, আন্দোলনরত চিকিৎসকরা, তারা দীর্ঘ বেশ 3 দিন হয়ে গেল এই বৃষ্টি বাদলার মধ্যে মাথায় নিয়ে তারা বসে আছেন ত্রিপলের নিচে। এখন সেখানে তৎপরতা কি? সেখানে কি এখন বৈঠক চলছে? এখন কি জুনিয়র চিকিৎসকরা বৈঠকের পরে সিদ্ধান্ত নেবেন যে তারা আদৌ মুখ্য সচিব যেমনটা মেল পাঠিয়েছেন কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য, সেই মেলের তারা সম্মতি জানাবেন কিনা? দেখো, তাদের আন্দোলন বা তাদের স্লোগান শাউটিং কোনো কিছুই কিন্তু কোনো রকম খামতি পড়েনি। ক্যামেরা পার্সন সমরকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, তার মধ্যে ট্রিপলের নিচে কেউ ছাতা মাথায় দিয়ে তারা তাদের যে স্লোগান শাউটিং সেগুলো চালিয়ে যাচ্ছেন। আর তাদেরই যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে কিছুটা দূরে তারা তাদের নিজেদের বৈঠক করছেন, এবং সেই বৈঠকের মধ্যে দিয়েই কিন্তু তারা চূড়ান্ত করবেন। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে, মুখ্য সচিবের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলের পরিপ্রেক্ষিতে তাদের কি পদক্ষেপ হবে, অর্থাৎ তারা বৈঠকে যোগ দিতে যাবেন কিনা, গেলে কিভাবে যাবেন, কারণ 15 জনের কথা বলা হয়েছে, সেই বিষয় নিয়ে আবার তাদের মধ্যে কোনো রকম কোনো বক্তব্য উঠে আসে কিনা সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। তুমি দেখতে পাচ্ছ স্লোগান শাউটিং, গান, তার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন, এবং তাদের এই স্পিরিট কিন্তু বিন্দুমাত্র খামতি এখনো পর্যন্ত পড়েনি। তবে তারা বারবার যেটা বলছেন, তারা চাইছেন দ্রুততার সঙ্গে এই আলোচনা হোক, অচলাবস্থা কাটুক, মুখ্যমন্ত্রীর আজকের সশরীরে পৌঁছে যাওয়া বিষয়টিকে তারা সদর্থক হিসেবে দেখছেন। তবে তাদের যে দাবি 5 দফা দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছেন, এবং স্বচ্ছতার সঙ্গে বৈঠক হলে সেই বৈঠকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এখন সেই স্বচ্ছতা কিভাবে বজায় রাখা হয় সেটাই কিন্তু এখন দেখার। ঠিক সুপ্রিয়া, আমাদের নজর থাকবে।